যদি ওই মেডিকেল কেসটা সেটেল হয়ে যায় সব মেম্বার আমাদের এআইবিডিতে চলে আসবে। ওরা কথা দিয়েছে আমাদের। করিমগঞ্জের কমরেডরা এখানে উপস্থিত আছেন। আমি আমাদের মেম্বার এআইবিডিপির মেম্বার সংখ্যা কম এবং রয়ে গেছে। করিমগঞ্জের আপনারা যদি কোনো মিটিং করে আমাদেরকেও ডাকেন, তখন ওই দিকে চলে গিয়েছিল, ওরাও আমাদের এআইবিডিপিতে আসবে। এটা কোনো যোগাযোগ ব্যবস্থা নাই ওদের নেতৃবর্গের সঙ্গে। ভালো ড্রাইভ দেওয়া যায়। করিমগঞ্জের 3-4 জন কমরেড এখানে বসাও আছেন। আমি মনে করি যে করিমগঞ্জের অনেক একা কিছুই হয় না, জয়েন্টলি সব প্রোগ্রাম সব জয়েন্টলি। ওটা প্রাসঙ্গিক, পুরানো আমলেও ছিল আর আজকেও প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক। তাই এআইবিডিপি জেনারেল সেক্রেটারি এবং এর সঙ্গে মিলিত হয়ে একই এজেন্ডা দিয়ে আমাদের পেনশনার এবং যারা সার্ভিসকে সম্ভবত কমরেড সুলেন শর্মা মহাশয় এসেছিলেন জীবন্ত ব্রিজের উপরে। অনেক আগে থেকেই স্পষ্ট ডিপার্টমেন্টকে, বিএসএনএলকে বাঁচানোর জন্যে ন্যাচারাল ওয়েতে যেটা, সেটা সরকার, যেহেতু সরকারি সংস্থা, সরকারের প্রচেষ্টা থাকা প্রয়োজন। কিন্তু এবং বাকি যা কিছু এমপ্লয়ি রয়েছে তাদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই মুহূর্তে গেলে আপনারা দেখতে পাবেন যে আমাদের স্থায়ী কর্মীর তুলনায় কন্ট্রাকচুয়াল কর্মী বা ফ্র্যাঞ্চাইজি কর্মীদের সংখ্যা অনেক বেশি। এআইবিডিপিএ শিলচর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আজকে আমরা 4th বাইএনিয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স করতে চলেছি। আমাদের যেসব দাবি দেওয়া আছে এর মধ্যে পেনশন কিভাবে আদায় করা যায়, কিভাবে আগামী দিনে আমাদের বিভিন্ন সংগ্রাম করা হবে, সেই সব নিয়ে আমাদের নিশ্চয়ই অবশ্যই আমাদের প্রস্তাব থাকবে।